আইয়ুকুম আহসানু আমালা, ভালো ভালো আমল নিয়া আমি আল্লাহ আদালতে হাজিরা দেয়। আমার আল্লাহ এটাই বলতো তার বক্তব্য দুনিয়ার মানুষের সামনে, ও দুনিয়ার ইমানদার, আমি আল্লাহ তোমাকে 30 বছর 40 বছর 50 বছর 60 বছর 80 বছর 100 বছর হায়াত দান করেছি। বান্দা, এই হায়াতের জিন্দেগিতে আমি আল্লাহ তোদেরকে একটা ডিউটি দিয়েছিলাম। এই ডিউটিটা তুমি কতটুকু পরিপূর্ণভাবে আদায় করেছো, নাকি তুমি ডিউটির ফাঁকি দিয়েছো, এই বিষয়টা আমি আল্লাহ যাচাই বাছাই করার জন্যই আদালতে কিবরিয়াতে তোমাকে দাঁড় করাবো। তোমার গোটা জীবনের হিসাব নিকাশ গুলো আমি আল্লাহ সেদিন পুঙ্খানুপুঙ্খ ভাবে আমার আদালতে তোমাকে হাজির করব। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, এই বিষয়টা, এই যে একটা কথা, এই কথাটাই তো বড় চিন্তার বিষয়। এই কথাটাই তো বড় চিন্তার বিষয়। কিভাবে যদি আপনাকে বলা হয়, এই মিয়া তুমি বিগত 5 বছর যাবত কি করছো না করছো, এই সব কিছু আমি আমার গোপন ক্যামেরাতে ধারণ করেছি। এখন তোমার এই সমস্ত পাপের কথা, অন্যায়ের কথা তোমার বাবার কাছে, তোমার মায়ের কাছে সব কিছু খুলে বলে দেবে। তখন ওই ছেলেটা কি বলবে? ভাই, আমি আপনার কাছে মাপ চাই, আপনি আমার কাছে কি চান বলেন, আমি আপনার সব দেব, কিন্তু খবরদার আমার বাবার সামনে, আমার মায়ের সামনে আমার এই আমল নামা, এই দুর্গতির কথা, আমার অপচারের কথা আমার মাকেও জানাবেন না, আমার বাবাকেও জানাবেন না, আমার ভাইকেও জানাবেন না, আমার বোনকেও জানাবেন না, আমার চাচাকেও জানাবেন না, আমার চাচিকেও জানাবেন না। কেন? বলে যদি তারা যদি আমার এই অন্যায়ের কথা জানে, তো আমি আমার চেহারাটা তাদের সামনে দেখাবো, আমি তো লজ্জায় মরে যাবো। কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। আমার আল্লাহ এই কথাটা দুনিয়ার মানুষকে বলতেছে, এই দুনিয়ার মানুষ, তোর বাবার সামনে তোর গুনাহ প্রকাশ হয়ে যাওয়া, এটা যদি তোর লজ্জার কারণে হয়, তোর মায়ের সামনে তোর গুনাহ প্রকাশ হয়ে যাওয়া, এটা যদি লজ্জার কারণে হয়, তোর বাবার সামনে, চাচার সামনে, তোর দাদার সামনে গুনাহ প্রকাশ হয়ে যাওয়া যদি লজ্জার কারণ হয়, তাহলে আমি আল্লাহর আদালতে তোর গুনাহ প্রকাশ হয়ে যাওয়া, এটা কি তোর জন্য লজ্জার কারণ না? হ্যাঁ, কথা কয় না? এটা কি লজ্জার কারণ না? আহা, যদি বাবা জানতো ঘরের থেকে বাহির করে দিত, আর এক বাড়িতে যায় আশ্রয় নিতাম। যদি এলাকার মানুষ জানতো এক জায়গা থেকে বাহির করে দিত, আর আত্মীয়র বাড়িতে যায় আমি আশ্রয় নিতাম। ও আল্লাহর বান্দা, তোমার গুনাহের খবর যখন আমার মালিক জানবে, তোমার গুনাহের একটা সংবাদ যখন আমার মালিক জানবে, জানার পরে আমার মালিকের সামনে তুমি চেহারা দেখাইবা, আমার মালিক আমার 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 মালিক তোমাকে পাকড়াও করবে, তোমাকে সাজা দিবে। তোমাকে যেই সাজা আমার মালিক দিতে পারে, তোমার মা দিতে পারবে না, তোমার বাবা দিতে পারবে না। তোমার মাকে যদি তুমি এত ভয় পাও, তাহলে তোমার মালিক আল্লাহকে তুমি কেন ভয় পাও না? ও আল্লাহর বান্দা, আল্লাহকে কেন তুমি ভয় পাও না? এজন্য তোমার উচিত হলো তোমার জীবনে তোমার মা, তোমার বাবা, তোমার আত্মীয় স্বজন, তার সামনে গুনাহ প্রকাশ হয়ে যাওয়া, এটা যেমন ভয়ের কারণ, এটা যেমন লজ্জার কারণ, তার থেকে বেশি লজ্জার কারণ হলো লিল্লাহি তাকবীর। আর চাওয়াতে লিল্লাহি তাকবীর। আল্লামা তারেক মোল্লা সাহেব হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আল্লামা তারেক মোল্লা সাহেব হুজুরের জন্য আমরা সবাই প্রাণ খুলে দোয়া করি, সবাই বলেন আমিন। আল্লাহ হুজুরকে হায়াতে তৈয়বা দান করুন, আমিন। হুজুর আমাদের মাঝে চলে আসছেন, আলহামদুলিল্লাহ। একেবারে জ্ঞান গর্ভ, দিল খুলে, মন খুলে, প্রাণ খুলে আপনাদের সামনে নসিহত পেশ করবেন। 1 মিনিট
সময়ের ভিতরে আমি আমার কথাটা শেষ করে দিচ্ছি। আমার বন্ধু, আমি ওই কথাটা আবার রিপিট করছি। আপনার মায়ের সামনে আপনার গুনাহ প্রকাশ হয়ে যাওয়া আপনার কাছে লজ্জা, তার থেকে আপনার আল্লাহর আদালতে আপনার গুনাহ প্রকাশ হয়ে যাওয়া এটা আরো বেশি লজ্জার কারণ হবে। আমার প্রাণের ভাইয়েরা, তাই আসুন আজকে এই ময়দান থেকে আমরা প্রতিজ্ঞা করে যাই, ও মালিক, আজকের পর থেকে যতদিন পর্যন্ত এই জমিনে বেঁচে থাকবো আর এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। সবাই রাজি আছে ইনশাআল্লাহ? আর কোনদিন মিথ্যা কথা বলবো না। সবাই রাজি আছে ইনশাআল্লাহ? আর কোনদিন গীবত করবো না, চগলখড়ি করবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না। এইরকম দুইটা হাত তুলে দেখায় দেন আল্লাহকে। আয় আল্লাহ, তুমি দেখো তোমার বান্দারা স্বতঃস্ফূর্ত ভাবে দুইটা হাত তুলে আজকে ওয়াদা করতেছে আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বে না, মিথ্যা কথা বলবে না, চগলখড়ি করবে না, মাদক সেবন করবে না, ইয়াবা সেবন করবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, তোমার হুকুম আর লঙ্ঘন করবে না। ও মালিক, তোমার বান্দাদের তওবা কবুল করে নাও। আজকে জীবনে বহু তওবা করেছি, আবার ভঙ্গ করেছি, আজকে তওবা করতেছি। তারেক মনোয়ার হুজুরের সাথে আমরা দোয়া শামিল হব। আল্লাহ, আজকে তওবা করতেছি, এই তওবার উপরে তুমি আজীবন আমাদেরকে অটল থাকার তৌফিক দান করে দাও। সবাই জবান খুলে আওয়াজ দিয়ে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আপনাদের সকলের জন্য মন খুলে দোয়া করি। আপনাদের সকলের কাছ থেকে আমিও একটু দোয়া নিয়ে হযরতকে বসিয়ে দুই একটা কথা বলেছি, এজন্য আমার বেয়াদবি হয়েছে। আমি হযরতের কাছ থেকে মাফ চেয়ে আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।